আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুর সহ আমাদের একটি টিম আজকে বাজার মনিটরিংয়ে বের হয়েছে। আজকে আমাদের মনিটরিংয়ের মূল বিষয় ছিল আমরা বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে আমরা অভিযান পরিচালনা করব, কারণ এই বিষয়ে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসছিল নিয়মিতভাবে। আমরা বিগত 3 দিন ধরে এই বিষয়টা নিয়েই কাজ করছি। আজকে আমরা এখানে সেন্ট্রাল রোডে সাফা ক্লথ স্টোর, জমজম ক্লথ স্টোর, আবার জনতা গার্মেন্টসে আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করি। এখানে আমরা কয়েক ধরনের অ্যানোমেলিজ লক্ষ্য করি। তা হচ্ছে এনাদের কিছু কিছু জায়গায় ক্রয় বিক্রয় ভাউচার এনারা সংরক্ষণ করছেন না, সেই সাথে যে ইন্ডিয়ান কিংবা বিদেশি প্রোডাক্ট বলে যেগুলো বিক্রি হচ্ছে, শার্ট কিংবা 3 পিসের কাপড়, সেগুলোতে ইন্ডিয়ান কিংবা পাকিস্তান মানে যে দেশেরই হোক তার নাম নেই। তা আমরা সেই সংশ্লিষ্ট ইম্পোর্টারের কাগজগুলো যাচাই বাছাই করছিলাম, সেগুলো দুটি প্রতিষ্ঠান দেখাতে পারিনি বিধায় তাদেরকে আমরা আইনগত জরিমানার আওতায় নিয়ে এসেছি। এছাড়া আরও যেগুলো বিষয় ছিল যে আমরা যে কাপড়ে যে ট্যাগ, 2 ধরনের ট্যাগ দেখা যাচ্ছিল, একটা হচ্ছে দেশি ট্যাগ আর একটা বিদেশি ট্যাগ। একটি কাপড়ে কখনোই 2 ধরনের ট্যাগ থাকতে পারে না, একই ট্যাগ থাকতে হবে। এই বিষয়গুলো আমরা আমলে নিয়ে 3টি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত 27,000 টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান এখনও চলমান আছে। আমাদের আজকে অভিযান মোটামুটি আমরা পরিচালনা করব এই বিষয়টি নিয়ে। তা অভিযান যেহেতু অব্যাহত আছে, আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমি মমতাজ বেগম, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়। আমার সাথে রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মহোদয় জনাব জাহাঙ্গীর আলম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এখানে লোকমান হোসেন, উনি উপস্থিত আছেন আমাদের সাথে। কোথায় নাম্বার লিখেন? আমার বাবা